সরস্বতী পুজোর দিনই ছিল আমার মামার বিয়ে। সরস্বতী পুজো আর বিয়ে দুটো কিন্তু একসাথে পড়ে গেছে, তো কি করা যাবে। সরস্বতী পুজোর একদিন বাদেই ছিল রিসেপশনের দিন আমরা কিভাবে রেডি হয়ে সাজলাম এবং কি কি করলাম সম্পূর্ণই পাবে এই ছোট্ট মিনি ব্লগে। সো হ্যালো, হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। দেখো, দু বোনে কিন্তু একদম রেডি, দু বোনে না সবাই মিলে আমরা রেডি হয়ে চলে গেছি সোজাসুজি যেখানে মামার রিসেপশনটা আর কি হবে লজে, সেইখানে। আর দেখো, এখানে এসেই কিন্তু একদম ফটো ছবি তোলা শুরু করে দিয়েছি। আর ছোট্ট কিউটটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বোনের মেয়ে। আমার মেয়েকেও আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর এইটা যে হচ্ছে নতুন মামি, তোমাদের সবার সঙ্গে আমি পরিচয় করাবো। আর এখানে আছে তিন মামা তিন মামি। আর এই দেখো, আমার ছোট্ট কিউটটার সাথেও আমি একটু ফটো তুলে নিলাম। ব্যাস, তারপরেই দেখি দু বোনে মিলেও আবার শুরু করে দিয়ে এলাম এখানে ফটো তোলা। কি মনে হচ্ছে এই দু বোনেরই রিসেপশন? একদমই নয়, তোমরা কিন্তু সেটা কখনোই ভেবো না। আমরা কিন্তু এমনিই ফটো তুলছিলাম সুন্দর করে দাঁড়িয়ে। আর এইখানে দেখো, এসে দেখি সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই। এই দেখো, এটা হচ্ছে আমার ভাই আর এইটা আমার বোন। কতদূর পাজি, আমাকে ছেড়েই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। লাস্টে আর কি করব, আমি একটা মাত্র ফুচকা পেয়েছি। কি করব, অনেক রাত হয়ে গেছে, এত রাত পর্যন্ত আর ফুচকা তো থাকে না। তাহলে এই দেখো, তারপরে চলে গেছিলাম পকোড়াটা কিন্তু ছিল সেখানে, আমরা পকোড়াও সবাই মিলে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার বাবা। আর এই যেই দেখো, আমার হাজব্যান্ড আমাকে দেখালো পকোড়া খাচ্ছে। এই দেখো, দু বোনে আবার খুনসুটি লেগে গেছে, ওদের সবসময় ঝগড়া লেগেই থাকে। তারপরেই দেখো, এখানে চলে এসেছি আবার নতুন মামির কাছে। নতুন মামির কাছে এসে কী করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, সবাই চলে এসেছি একভাবে লাইন দিয়ে। কে কে আছে আমি তোমাদের সবার সঙ্গে বলে দিচ্ছি। ফার্স্টে কিন্তু আমার ছোটো মাসি ছিল, আর তারপরেও আমি, তারপরে হচ্ছে আমার বড় মাসির বৌমা, আর এই যে মাঝেরটা হচ্ছে আমার নতুন মামি। তারপরে মেজো মামি ছিল, তারপর আমার বোন, তারপরে এই দেখো বড় মাসি, তারপরে পেছনে আছে বড় মামি। সবাইকেই তো বলে দিলাম, জানি তোমরা গন্ডগোল করে ফেলবে, কাউকে মনে রাখতে পারবে না, তবু আমি এখানে বলে দিচ্ছি আলাদা করে। এই যে তিন মামা আর তিন মামি এখানে দাঁড়িয়েছে। এই যে তিন মামি একসাথে, বড় মামি ফার্স্টেই, তারপরে সেজো মামি, তারপর ছোটো মামি। আর এই ছোটো মামা প্রথমে, তারপরে সেজো মামা, তারপরে বড় মামা। সবার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর এই দেখো, আমি এখানে একটু ভিডিও করছিলাম। আর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে যে শাড়িটা দেখছো, এটা কিন্তু এখানকারের নয়, এটা কিন্তু বেনারসের শাড়ি, বোনকে একজনে গিফট করেছিল। আর সেই শাড়িটাই আমি পরেছিলাম। আমি আর নবদ্বীপ থেকে টেনে কিন্তু বেনারসি আর নিয়ে যাইনি, কারণ একটা বেনারসি দিয়ে একটা ব্যাগ ভরে যায়, খুব ভারী হয়। তার জন্যই ওর থেকে এটা পরেছিলাম। আর অনেক দিন থেকেই ইচ্ছা ছিল এই বেনারসিটা পরায়। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই বেনারসিটা? সত্যি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। তারপরেই দেখো, সোজাসুজি চলে এসেছি কিন্তু খাবারের একদম ঘরে। খাওয়ার ঘরে এসে দেখি বেশ ভিড় নেই, একদম ফাঁকাই ছিল। তারপরে কিন্তু একদম টেবিলে বসে পড়েছি সবাই মিলে। আর এই দেখো, বোন আর আমি পাশাপাশি বসেছি, সামনে ছিল আমার মেয়ে আর হাজব্যান্ড, আর অন্যান্য টেবিলে সবাইও বসেছিল। আর আমাদের পিচ্চি একদম ছোট্ট লিটিলটা কিন্তু আমার বোনের পাশে একটা চেয়ার নিয়ে বসিয়ে দিয়েছি। আর ও কিন্তু কিছুই খাবে না, কিন্তু ও বায়না করছিল এটা খাবে সেটা খাবে। কিন্তু খেতেও কিছুই পারে না, এখনও ঠিকমতো খাওয়াই শেখেনি। দেখো, খেতে খেতে কিন্তু তোমাদের একবার খাবার টেবিলটা দেখিয়ে দিচ্ছি। আজকে এখানে কিন্তু দু রকমের মাছ ছিল, চানা পনির ছিল, আলুর চিপস, মানে সমস্ত কিছু বিয়েবাড়ি যা যা দেওয়ার আর কি। তোমাদের আর সব কিছু ডিটেলসে বলা আমার সম্ভব হলো না, তোমরা বুঝে নিও। বিয়েবাড়ির খাবার তো জানোই কত রকম হতে পারে। তারপরে কিন্তু আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া শেষের পর আমরা কিন্তু আবারও শুরু করে দিয়েছি ফটো তোলা। আর কি বলবো, এত সুন্দর জায়গাটা আর এত সুন্দর সেজে কিন্তু কটা ফটো না তুলি তাহলে কি ভালো লাগে। আর মাঝখানে এই দেখো, এটা আমার বাবা, দু বোনের সাথে বাবাকেও কিন্তু নিয়ে নিলাম লাস্টে। আর তারপরে ছিল এই যে এটা হচ্ছে আমার বোনের ননদ, এই যে সহেলি, তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। ওর সাথেও একটু সেলফি ফটো সব কিছুই তুলে নিলাম। ব্যাস, তারপরেই চলে আসলাম আমরা বাড়িতে। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।